রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে রাস্তার পাশে ২-৪ জন ছেলে মেয়ের দিকে। হাতে লম্বা কোটা আর খড়ের পাকানো বিড়া নিয়ে হেঁটে যাচ্ছে। কোথা থেকে একটা মেয়ে মাথায় খাঁচা নিয়ে দৌড়ে এসে তাদের মাঝখানে ঢুকে পড়ে। মাথাটা একটু হেলিয়ে দেখে খাঁচা মাথায় মেয়েটি আর কেউ নয়, স্বয়ং দুষ্টু পুতুল। রাস্তা ছেড়ে কাঠবাগানে ঢুকে পড়ে সবাই। তানভীরের কিউরিসিটি জাগে, ওরা কেন ওই দিকে যাচ্ছে? গাড়ি সাইড করে নেমে পিছু পিছু যায়। একটা বড় গাছের নিচে লাবিবারা দাঁড়ায়। একে একে ছেলেমেয়েরা গাছে উঠতে থাকে। লাবিবা নিচ থেকে গাছের ডালে পাখির বাসা দেখে আনন্দে লাফাতে থাকে। উফ লাভলি, আমার টিয়া পাখিয়াই ভালোবাসি। আজকে থেকে তুমি আমার কাছে থাকবে, আর গাছে গাছে কষ্ট করে থাকতে হবে না। তানভীর এগিয়ে এসে গাছের ডালে তাকায়। একসাথে দুটো পাখির বাসা, বাচ্চা সহ মাও আছে। বাচ্চাগুলো বাসা থেকে মুখ তুলে নিচের দিকে তাকাচ্ছে বারবার। উপর থেকে একজন ডাক দেয়, এই লাবু উঠে আয়, দেখ কি সুন্দর। লাবিবা মাথা থেকে খাঁচা মাটিতে রেখে হেলানো গাছটাই উঠতে থাকে। একটু উঠে আর উঠতে পারে না। কি হলো লাবু, তাড়াতাড়ি আয়। উফফ বাবা, আমি কি পারি নাকি? আমি কখনো গাছে উঠেছি? এখন তো পেলতে হবে। আমি তো পারি না। ও, আমরা কষ্ট করে পাখি পারবো আর তুই নিয়ে পালবি? দিব না তোকে। আমি কাঁদব কিন্তু। কাঁদই, দেব না তোকে। আচ্ছা আয়, হাত ধর। লাবিবা হাত ধরে একটু একটু করে এগুতে থাকে। শ্যাওলা জমে আছে গাছে, তাই পা বারবার পিছলে যাচ্ছে। কোনোরকম কষ্ট করে উঠে। পাখির কাছে যেতেই পাখি ফুরুত। পাখির সাথে সাথে বাচ্চারাও ফুরুত। এবার লাবিবা কান্না জুড়ে দেয় ডালে বসেই। কাঁদিস না, কাল আবার আসবে। বাসা ছেড়ে কোথায় যাবে বল? আবার ধরে দিব। আমার টিয়া, ভ্যাঁ ভ্যাঁ করিস না তো। চল নামি। দুপুর বেলা হয়ে গেছে, জায়গা ভালো না। সবাই একে একে নামতে থাকে। লাবিবাও পিছলে নামতে থাকে। সমস্যা দেখা দেয় সেই জায়গায়। পিচ্ছিল জায়গা আর পেলে নামতে হয়। অন্যরা অনেক নিচে নেমে গেছে। লাবিবা নিচের দিকে তাকাতেই মাথা ঘুরে যায়। অনেক উপরে উঠে গেছে। নামবে কিভাবে? আমাকে নামাও। আরেকটু এগিয়ে আয়। হাত দিচ্ছি। পিচ্ছিল গাছে বারবার পা স্লিপ খাচ্ছে। ডালের সাথে লেগে হাতে ব্যথাও পায়। ছিলে গেছে একদম। হাত ধরেই কাঁদতে থাকে। আরে না কেঁদে আরেকটু এগিয়ে আয়। লাবিবা আরেকটু এগিয়ে হাত ধরার জন্য ঝুঁকে গেল। পা বারবার স্লিপ খাচ্ছে। এই বুঝি পড়ে যাবে যাবে ভাব দেখে আর চুপ থাকতে পারে না তানভীর। দুষ্টু পুতুল পড়ে যাবে, সাবধানে। তানভীরের কণ্ঠ শুনে নিচের দিক তাকাতেই হাত আর পা দুটোই ফসকে যায়। নিচে পড়ে যেতে দেখেই তানভীর দৌড়ে লাবিবাকে ধরে নেয়। অন্যরা চিৎকার শুরু করে। তাড়াতাড়ি গাছ থেকে নেমে আসে। তানভীর বলে, পানি আনো তোমরা। সবাই পানি পানি করে বড় পুকুরের দিক ছুটতে থাকে। লাবিবা ভয়ে চোখ বন্ধ করে কাঁদতে থাকে। তানভীরের ডাকে চোখ খুলে দেখে তানভীরের কোলে। ব্যথায় ভয় আরো জোরে কেঁদে দেয়। কোলে নিয়েই গাড়িতে চলে আসে। গাড়িতে বসিয়ে দেয় এক ধমক, গাছে উঠতে কে বলেছিল তোমায়? পাখি চাই, কাউকে বললেই তো এনে দে।
আমাকে বললেই তো এনে দিতাম। এখন পড়ে গেলে বাঁচতে? দেখি কোথায় ব্যথা পেয়েছ? হাত পায়ে ছিলে গেছে অনেকটা জায়গা। ছেলে মেয়েরা পানি ভর্তি জগ আর গ্লাস নিয়ে আসে। একটু পানি খায় লাবিবা। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, শোন তোরা, আমি যে পড়ে গেছি কাউকে বলবি না। আম্মুনি খেও না। আচ্ছা, গেলাম আমরা। তানভীর তাকিয়ে আছে লাবিবার দিকে। কি মেয়েরে বাবা, উল্টা পাল্টা কাজ ও করবে, আবার বাসায় বলতেও না করবে। এদিকে তানভীরও ভয় পেয়ে গিয়েছিল। কপালে বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট। ফার্স্ট এইড বক্স বের করে হাতে ওষুধ লাগাতে নিলে লাবিবা লাফানো শুরু করে দেয় জলে জলে। অগত্যা তানভীর সামনের দিক করে কোলে ভবসিয়ে চেপে ধরে ওষুধ লাগায় যেন লাফাতে না পারে। এদিকে হাতে পায়ে ওষুধ লাগানোতে কামড় ধরায় লাবিবা চিল্লাতে থাকে। তানভীর মলমটা রেখে মুখ চেপে ধরে, আরেক হাতে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। লাবিবার মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। ঘেমেও গেছে। তানভীর মুখের উপর থেকে চুল সরিয়ে ফু দিতে থাকে। কামড় ধরা ভালো তো, এখনই ঠান্ডা লাগবে। আর জ্বলবে না, জাস্ট 2 মিনিট। জ্বলা বন্ধ হলে ঠান্ডা লাগতে থাকে। লাবিবার কান্না একটু একটু করে বন্ধ হয়। তানভীর মুখ ছেড়ে দেয়। লাবিবাকে নিজের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। লাবিবা এখনো ফুপাচ্ছে। তানভীর কি বলবে ভেবে পায় না। এতটুকু ব্যথাতেই এই অবস্থা। এত ছোট কেন তুমি দুষ্টু পুতুল? কিছুই কি বুঝো না? আজ যদি পা দুটো ভেঙে যেত তাহলে তুমি স্কুলে পারফরমেন্স করতে কিভাবে? চলো এখন বাড়ি যাবে। তোমাকে সামলাতে সামলাতে আমি নাজেহাল। পেছনের প্যাকেটে তোমার ইউনিফর্ম আছে। টেডিটাও তোমার। লাবিবা একবার পেছনে তাকিয়ে বলে, আমি বাড়ি যাব না। আম্মুনি হাতে এগুলা দেখলে মারবে। মারবে না, আমি আছি। নূপুরকে বলে দিচ্ছি, আজ তোমার বাসায় পড়াবো। রাত পর্যন্ত পড়াবো। লাস্ট লেসনটা আজই শেষ করাবো। আজই। আচ্ছা। লাবিবার বাসায় এসে রাত 9টা পর্যন্ত পড়ায় দুজনকে। আনিস এসে নূপুরকে সাথে করে নিয়ে যায়। তানভীর বেরোতে নিলে ইসমাইল আটকে দেয়। না খেয়ে বেরোতে দিবে না। সাবিনাকে বলে খাবার রেডি করতে। মুক্তাও আছে বাসায়। সবাইকে খাবার দেয় টেবিলে। খেয়ে দিয়ে রাত 12টা পর্যন্ত গল্প গুজব করে সবার সাথে। সোহানার ফোন পেয়ে বলে, কাকা কাকি এখন আমাকে যেতে হবে। ভাইয়া আমাদের বাসায় আসবেন। আমি নেই তো কি হয়েছে, কাকার সাথে আসবেন। ইসমাইল আজ থেকে গেলে হতো না? মমো ফোন দিচ্ছে। উঠি এবার। আমার ওয়ালেট দুষ্টু পুতুলের রুমে। দুষ্টু পুতুল ঘুমিয়ে পড়েছে মনে হয়। সারাদিন যা যা করে সাবধানে রাখবেন কাকা। সাবিনা তুমি বসো, আমি আনছি। না কাকি আমিই আনছি। আমি তো রেখেছি, আমি আনছি। ওয়ালেট প্যাকেটেই আছে। শুধু যাওয়ার সময় মায়াবী মুখটা দেখে যাওয়ার বাহানা। লাবিবার রুমে এসে দেখে তানভীরের দেওয়া টেডি জড়িয়ে ঘুমোচ্ছে। পাশে বসে চুলে হাত বুলিয়ে দেয়। কানের কাছ মুখ নিয়ে কয়েকবার ডাক দিতেই লাবিবা চোখ খুলে তাকায়। মাথার নিচ দিয়ে হাত দিয়ে মুখটা একটু উপরে তুলে ঘুমু ঘুমু চোখ দুটোয় ঠোঁট ছোঁয়ায়। কপালে নিজের কপাল লাগিয়ে বলে, কাল রিহার্সেল শেষ করে আমার সাথে দেখা করবে। বাসায় থাকবো আমি। একাই যাবে?
নূপুরকে সাথে নিও না। কাল পোড়াবো না। তাহলে কেন যাব? চকলেট নিবে না? হুম। ওকে ঘুমাও। গুড নাইট। লাবিবা গুটি গুটি পায়ে স্কুলের দিকে এগুচ্ছে। আজ বড় রাস্তা ধরেই এসেছে। খান বাড়ির সামনে এসে সেই কালো গোলাপের গাছটার দিকে একবার তাকায়। পরক্ষণেই চোখ ফিরিয়ে নেয়। গেইটের সামনে বসে এই ঠান্ডায় কাঁপছে আকবর। আজ ঠান্ডা পছরে খুব। সকাল হওয়ায় ঠান্ডা লাগে। আকবরের সামনে গিয়ে কোমরে হাত রেখে বলে, তুমি তো ভালো না। ঠান্ডায় গরম কাপড় পরো না কেন? সিজন পরিবর্তন। যদি ঠান্ডা লেগে যায় তখন কি করবে? শাশুমা সেদিন তোমায় দুটো গরম কাপড় দিয়েছে। কি আর করব বলো মা। বাড়িতে নিতেই ছেলে নিয়ে গেল জ্যাকেট আর বউ নিল চাদর। আমার জন্য কিছু থাকে না। ওকে, নো সমস্যা। এইটা নাও তোমার। গা থেকে শালটা খুলে দিল। এ কি? তোমার ঠান্ডা লাগবে মা। আমি নিব না। নিবা ধরো। এইটা কাউকে দিবা না। আম্মুনি অনেক খুঁজে 2200 টাকা দিয়ে কিনে এনেছে আমার জন্য। আল্লাহ। হুম। এইটা আমি তোমাকে দিলাম। আর কাউকে দিবা না। গেলাম। কিছুটা এগুতেই দেখে তানভীর আসছে জগিং করতে করতে। ঘেমে নেয়ে অস্থির। হাঁপাতে হাঁপাতে সামনে এসে হাঁটুতে দুহাতে ভর করে হেলে মুখ উপর করে লাবিবার দিকে তাকায়। স্যার, সকাল 9টায় আপনি জগিং করেন? ভয়ে চিৎকার করা মুখ। তানভীর দাঁড়িয়ে বলে, আরে না, ওই দিকে গিয়েছিলাম। কয়েকজন পরিচিতকে দেখলাম, তারাও জগিং করছে। চা খেলাম টং এ বসে। গল্প করতে করতে দেরি হয়ে গেল। ও, গরম কাপড় পরনি কেন? ঠান্ডা লাগছে তো। আকবর কাকাকে দিয়ে দিয়েছি। উনি ঠান্ডায় কাঁপছিল। তানভীর উকি দিয়ে দেখে সত্যিই তাই। জ্যাকেট খুলে লাবিবার হাতে দিয়ে বলে, এটা পরো। কট জ্যাকেট জেন্টল লেডিস উভয়ের জন্যই। আমি পরব না। বলেই লাবিবা হাঁটা ধরে জ্যাকেট তানভীরের হাতে দিয়ে। তানভীর পেছনে থেকে জোর করে জ্যাকেট পরিয়ে দেয়। ওকে, যাও এখন স্কুলে। লাবিবা এগুতে থাকে। তানভীর ও বাসার দিকে হাঁটা দেয়। কিছুটা যেতেই আবার ফিরে দৌড়ে লাবিবার কাছে যায়। লাবিবা দাঁড়িয়ে পড়ে। দুষ্টু পুতুল, শোন, আমি একটা কাজে এক জায়গায় যাচ্ছি। তুমি কাল এসো প্লিজ। তোমার জন্য চকলেট আনবো আজ। ওকে। চলো, তোমায় এগিয়ে দেই। দুজনে হাঁটতে থাকে। স্যার, একটা কথা বলবো? বলো। একটা গোলাপ দিলে কি হয়? একটাই নিবে? হুম। গাছ কষ্ট পাবে। পারবো না। সরি। ইটস ওকে। জানি দিবেন না। কিপটুস। স্কুল এসে গেছে। যাও। দুপুর 2টোর দিকে লাবিবা স্কুল থেকে বাসায় আসে। 3টার দিকে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাসায় ঢুকতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে আছে। লাবিবাকে দেখে তানিয়া লাবিপু লাবিপু বলে দৌড়ে আসে। লাবিবাকে নিয়ে সোহানা আসতে বলে ওদের কাছে। লাবিবাকে পাশে বসিয়ে দেয়। দেখো আমার মাটার চাঁদ মুখখানা, কত মায়াবী। ফিরোজ মাথায় হাত বুলিয়ে বলে, লাবিবা আম্মু কেমন আছো?
লাবিবা আলহামদুলিল্লাহ। আপনি? শাশুমা আমার চাঁদ মুখ হবে কেন? চাঁদ তো হোয়াইট কালার। আর কত উজ্জ্বল। আমি তো তেমন না। সবাই হেসে ফেলে। মমতা বলে তুমি তো উজ্জ্বল শ্যামা। উজ্জ্বল শ্যামা মেয়েরাই প্রকৃত সুন্দর। মাটির ঘ্রাণ রূপ পাওয়া যায়। সোহানা তানভীর উপরে আছে। যাও দেখা করে আসো। লাবিবা উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। দরজায় নক করে সাড়া না পেয়ে ভিতর দিক ঠেলে রুমের ভিতরে চলে আসে। পুরো রুমে খোঁজে দেখে তানভীর নেই। বাথরুম থেকে আওয়াজ আসছে। তার মানে স্যার গোছল করছে। রুমের এক একটা আসবাবপত্র ধরে ধরে দেখতে থাকে লাবিবা। অতি সুন্দর কারুকার্যপূর্ণ আসবাবপত্র যাকে বলে, সেই আসবাবপত্রে পুরো রুম সাজানো। লাক্সারিজ আসবাবপত্র। হঠাৎ চোখ পড়ে দেয়ালে একটা বড় গিটারের উপর। হাত দিয়ে ছুঁয়ে দিতে গিয়েও ছুঁয়ে না। যদি পড়ে গিয়ে ভেঙে যায় তখন আস্ত চিবিয়ে খাবে ডলফিনটা। দরজার শব্দে পেছনে দিকে ফিরে। তানভীর সদ্য গোছল করে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বের হচ্ছে। পরনে 3/4 প্যান্ট আর একটা হোয়াইট কালার টি শার্ট। সাথে ফ্রেশ একটা লুক। তানভীর লাবিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে টাওয়েলটা সোফায় ফেলে ডোরটা লক করে লাবিবার পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কখন এসছো? 3 মিনিট। স্যার একটা কথা বলবো? 1000টা বলো। আপনি গান পারেন? একটু একটু। কেন? গিটার আঙুল দিয়ে দেখিয়ে। আমাকে শেখাবেন স্যার? শিখবে? হু। গান ও শুনব। আচ্ছা। খাটে গিয়ে বসো। লাবিবা বসে। তানভীর মাঝারি বড় একটা বক্স দেয় লাবিবার হাতে। লাবিবা আনবক্স করতেই দেখে চকলেটোর পৃথিবী। খুশিতে বসেই দেয় এক লাফ। তানভীর বসে লাবিবাকে টেনে কোলে বসিয়ে দেয়। 2 হাতের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, দুষ্টু পুতুল গিফট পছন্দ হয়েছে? এতগুলা। লাবিবা হাত ছাড়িয়ে নিয়ে চকলেট খেতে থাকে। তানভীর কোলে বসিয়েই লাবিবার চকলেট খাওয়া দেখতে থাকে। ঠোঁট দুটোও চকলেটের মতো হয়ে গেছে। পেটের দিক দিয়ে হাত দিয়ে নিজের সাথে লাগিয়ে নেয় লাবিবাকে। ঘাড় থেকে একপাশে চুলগুলো সরিয়ে কাঁধে নিজের থুতনি রাখে। দুষ্টু পুতুল। লাবিবা তানভীরের দিকে আর চোখে তাকায়। ঘাড় ফিরিয়ে তাকাতে পারে না, কাঁধে থুতনি রাখায়। আমাকে মিস করো তুমি আমি যখন তোমার সাথে না থাকি? এখন মিস করি না। কিন্তু যখন ঢাকায় গিয়েছিলেন কয়েকদিন আগে তখন মিস ইউ ভুরি ভুরি। আপনাকে দেখতে ইচ্ছে করছিল বারবার। আমার কাছে ছবি থাকলে দেখে নিতাম। আপনি অনেক সুন্দর। সবাই বলে আমার মামাতো ভাই তাইফ অনেক সুন্দর। কিন্তু আপনি ওর থেকে আরো সুন্দর। তোমার কি তোমার মামাতো ভাইকেও দেখতে ইচ্ছা করে দুষ্টু পুতুল? হুম। আমি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। কি হহ? সুন্দর হলেই তাকিয়ে থাকতে হবে নাকি? ছেলেদের দিকে একদম তাকাবে না। ভাইকে সব সময় ভাইয়ের মতোই মনে করবে। কারো দিকে তাকাবে না। আমি তোমায় আমার অনেকগুলা পিক দিব। তুমি শুধু আমাকেই দেখবা। আর কখনো তাকাবে না ওর দিকে বলে দিলাম। কিন্তু ওর দিকে না তাকলে ও তো কাঁদবে। আমাকে অনেক ভালোবাসে। আমিও ভালোবাসি। কোল থেকে ধাক্কা দিয়ে উঠিয়ে দেয়। লাবিবা স্তম্ভিত হয়ে যায়। তানভীরের রাগে ভয় পেয়ে চোখে জল টলমল করতে থাকে। ভালোবাসি মানে? এইটুকুন মেয়ে তুই ভালোবাসার কি বুঝিস?
তোর তো দেখা যায় গড়েই সমস্যা। আরেকবার কাউকে ভালোবাসার কথা বলবি তো থাপ্পিয়ে গাল ফাটিয়ে দিব। বেদ্যপ মেয়ে। দেখি তোর তাইফের কত রূপ ছবি আছে না? ফোন বের কর। কর বের। লাবিবা কেঁদে দিয়েছে। ব্যাগ থেকে ফোন বের করে ছবি বের করে তানভীরের দিকে দিতেই ছো মেরে নেয়। ছবি দেখে তানভীর চুপ। লাবিবার দিকে তাকিয়ে আছে। লাবিবা অনবরত কাঁদতেই আছে। হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে নিয়ে বলল, এটা তাইফ? হামম। ওহহ, কিউট অনেক। কত বছর চলছে? 3 বছর 7 মাস চলছে। কাঁদতে কাঁদতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে লাবিবার কাছে আসে। লাবিবা 2 পা পিছিয়ে যায়। আর পেছতে না দিয়ে পাজাকোলে তুলে নিয়ে বিছানায় এসে বসে। লাবিবা শক। বুকের সাথে চেপে নিয়ে চোখের পানি হাত দিয়ে মুছে দেয়। নাকটা লাল হয়ে গেছে। ঠোঁট দুটো চকলেটের মতো। লোভ সামলাতে না পেরে চকলেটি ঠোঁটে আলতোভাবে ওষ্ঠ ছোঁয়া দেয়। কথায় কথায় একদম কাঁদবে না। আমি কি মেরেছি তোমায়? চকলেট দিলাম এত আদর করে তাও মন ভরে না? বকা দিল আবার কথা, গাল ফুলিয়ে। আর বকা দিব না। কেমন? তাকাও আমার দিকে। গাল ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রাখে। আমি কি সব সময় বকি তোমায়? একটুও কি ভালোবাসি না? ভালোবাসেন আমার আব্বুর মতোই। বকাও দেন ভালোবাসেন। হুম। আব্বুর কথা যেমন শুনবে তেমনি আমার কথাও শুনবে। তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বললাম না। তোমাকে বলে লাভ নেই। শুধু বলবো আব্বু জেঠুর কথা শুনে চলবে সব সময়। দুষ্টুমি কম করবে। বুদ্ধি খাটিয়ে যেটা ভালো কাজ সেটা করবে আর যেটা খারাপ কাজ সেটা করবে না। ভালোভাবে পড়াশোনা করবে। আর কেউ টিজ করলে সাথে সাথে উত্তর দিবে, নয়তো ওখান থেকে চলে এসে আব্বুকে বলবে। বোকার মতো গা থেকে উড়না খুলে দিয়ে আসবে না। আর ছেলে অনেক গুণ সুন্দর হলেও নজর দিবে না। কথায় কথায় কাঁদবে না প্যাচ প্যাচ করে। বড় হচ্ছ তুমি। আর আপাতত এটুকুই। বাসায় যাও। বক্স নিতে না পারলে বলো পৌঁছে দিয়ে আসি। হাঁটতে পারবো না। পা ব্যথা করে। কোথায়? দেখি। পা ধরেন কেন? বড় মানুষ আপনি। হা হা চলো। বড় ছড়ানো ফিরোজা কালারের মধ্যে কালো মিক্স ঘাঘরা, ফিরোজা কালারের মধ্যে ব্ল্যাকস্টোন বসানো টপ, ফিরোজা কালো মিক্স জর্জেট দোপাট্টা পরেছে লাবিবা। স্টেজে একে একে সবার পারফরমেন্স দেখানো হচ্ছে। মুক্তা লাবিবার সিরিয়াল শেষের দিকে দিয়েছে একদম। সেজে গুজে কর্নারে বসে বসে চাটুনি খাচ্ছে। আর দরজার পর্দা সরিয়ে পারফরমেন্স দেখছে। বিশেষ অতিথি হিসেবে ইসমাইল ও আমন্ত্রিত। তানভীর গেইটের সামনে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভিতর থেকেই তাকিয়ে আছে স্টেজের দিকে। এখান থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে। বিকালের দিকে লাবিবার সিরিয়াল পড়েছে। নূপুর দৌড়ে এসে মুখ থেকে চাটুনি নিয়ে ফেলে দিয়ে লাবিবাকে বসা থেকে উঠে দাঁড় করাল। এই গানটা শেষ হলেই তোর ডাক পড়বে। তাড়াতাড়ি রেডি হ। শোন, রিহার্সেল তো করিসনি। কত করে বললাম তোর নাকি রিহার্সেল করতে হবে না, এমনিতেই পারিস। দেখি আরেকটু উঁচিয়ে নেয় ঘাঘরাটা, নয়তো পায়ের সাথে লেগে যাবে। দেখি আর 2টা পিন লাগিয়ে দেই। এত অস্থির হচ্ছিস কেন তুই?
মনে হচ্ছে আমি বিশ্বজয় করতে যাচ্ছি আর তুই আমার রণ সাজিয়ে দিচ্ছিস। তিথি এক গ্লাস শরবত হাতে এনে বলে, এটা খাতো তাড়াতাড়ি। অস্থির তো হবই। উর্মি আপু ফিট খাইছিল একটু আগে নাচতে গিয়ে। তুই তখন চেঞ্জ করছিলি। লাবিবা শরবত শেষ করে ভ্রু উঁচিয়ে বলে, উর্মি আপু নাচতে জানে? কোনোজনমে তো জানলাম না। যাই হোক, আই এম ওকে। সবাই একসাথে অল দ্য বেস্ট। লাবিবার ডাক পড়তেই স্টেজে উঠে সবাই হই হই শুরু করে দেয়। লাবিবা পুরো থানার মধ্যে ডান্স টপ, আর এটা সবাই ভালো করে জানে। যে অনুষ্ঠানে লাবিবা ডান্স করবে সেই অনুষ্ঠানে এলাকার মানুষ ভেঙে পড়ে। সামনে একসাথে বসা ইসমাইল, মুক্তা, মেম্বারগণ আর বাকি টিচার। ইসমাইলের দিকে তাকিয়ে লাবিবা নাগুনা দাঁত বের করে একটা হাসি দিল। পাগলি মেয়ের এমন হাসি দেখে অন্যদিকে ফিরে একটু হেসে নিল। মুক্তা ইশারায় বুড়ো আঙুলে অল দ্য বেস্ট জানাল। তানভীর গাড়ি থেকে নেমে এলো। চোখে চশমা, মুখে মাস্ক পরা ছিল। ওইভাবেই দর্শকের সাথে ভিড়ে মিশে দাঁড়ায়। মিউজিক অন হওয়ার সাথে সাথে লাবিবার ডান্স শুরু। দাইয়া 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 রে, ছাম্মা ছাম্মা, কাজরারে কাজরারে, ওরে পিয়া, আজা না চলে, ছমাক ছমাক ছম বাজে পায়েল, বারশরে মেঘা মেঘা, দোলারে দোলারে মিক্স গানের টানা আধা ঘন্টা ডান্স করে নামল স্টেজ থেকে। চারিদিকে হই হই পড়ে গেছে। ইসমাইল এতক্ষণে এসে গেছে লাবিবার কাছে। বোতল দিয়ে মাথায় পানি ডালছে নূপুর। ইসমাইল বকা দিচ্ছে এতক্ষণ নাচ করার জন্য আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। টাওয়েল দিয়ে মুছতেই লাবিবা লাল মুখটা নিয়ে ঘাড় উঁচিয়ে বলে, আমি ফিট খাইছি তাই না? আমার এদিকে কিছুই হলো না আর তোমরা এমন করছো যেন আমি ফিট খাইছি। ইসমাইল রেগে দেয় ধমক, চুপ কর, আর একটা কথাও বলবি না। মাথায় রক্ত উঠে গেছে বোঝা যাচ্ছে। লাবিবা হা হয়ে মনে মনে বক বক করতে থাকে, আমার তো কিছুই হয়নি, আরও 1 ঘন্টা এভাবে নাচতে পারবো আমি। শুধু শুধু ভয় পায় এরা। তানভীর পাশে এসে দাঁড়িয়ে বলে, কাকা লাবিবার মনে হয় মাথা ঘুরাচ্ছে, ওকে বাসায় দিয়ে আসি। ইসমাইল বলে, হা বাবা, আমার যেতে দেরি আছে। লাবিবার হাত ধরে তানভীর গাড়ির কাছে নিয়ে আসে। গাড়িতে বসিয়ে দেয়। লাবিবা তো অবাক। গাড়ি স্টার্ট দিলে বলে, স্যার আপনি কোথা থেকে এলেন? এখানেই ছিলাম, তোমার পারফরমেন্স দেখলাম, অনেক ভালো ডান্স করো তুমি। দেখে বুঝাই যায় না যে তুমি ডান্স পারো। আমার কিন্তু কিছুই হয়নি, তোমার তেজ দেখে বোঝা যাচ্ছে। গাউন ছাড়া ঘাঘরাতে তোমাকে দেখলাম, দারুণ লাগছে। হা, সুন্দর না? এটা ডান্স করার জন্য মামাকে দিয়ে গাঙ্গিনাপার বাটারফ্লাই থেকে কিনে এনেছি, অনেক ঘুরিয়ে 6000 টাকা দিয়ে। আচ্ছা, নামো, বাসায় এসে গেছি তোমার। লাবিবা নামতে গেলে তানভীর ডাক দেয়। লাবিবা আবার বসে পড়ে। দুজনের চোখ এক হয়ে যায়। দুষ্টু পুতুল একটা হাঁক দিবে আমায়? লাবিবা হা করে তাকিয়ে, একটা হামি দিই? কপালে দেখিয়ে বলে, এখানে দিন। এখানে আমার আব্বু দেয়। একটানে লাবিবাকে জড়িয়ে নেয় নিজের বুকে। লাবিবা অবাক হয়ে যায় তানভীরের হার্টবিট শুনে। এত ফাস্ট কারো হার্টবিট হয় এই প্রথম ফিল করছে লাবিবা। নিজের হাতে আঁকড়ে ধরে তানভীরকে। তানভীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে থাকে কিছুক্ষণ। লাবিবার বেশ ভালো লাগছে এভাবে থাকতে।
কপাল ছেড়ে কানের কাছে মুখ এনে বলে, এই কপালে যেন শুধু আমার আর তোমার আব্বুর ছোঁয়া লাগে, আর কারো না। আর এই পুরো বডিতে যেন একটা কাকপক্ষীর ছোঁয়াও না লাগে, সবসময় মনে রাখবে। আর ভুলো না আমায়। লাবিবা মাথা নাড়ায়। গাড়ি থেকে নেমে যেতে নিলে আবার ডাকে। লাবিবা দাঁড়িয়ে পড়ে। কিছু না, যাও। হেলতে দুলতে লাবিবা আসছে রাস্তা দিয়ে। একটু ভেবে দাঁড়িয়ে পড়ে। তাকে তো আবার ঘুরে আসতে হবে, তার চেয়ে একেবারে পড়েই বাসায় যাবে। আজ টেস্ট পেপার থেকে যেগুলো মার্ক করে দিয়েছে সেগুলো পড়বে। ট্যাক্স বুক তো অলরেডি কমপ্লিট করে দিয়েছে। রাস্তা ঘুরে হাঁটতে থাকে। খান বাড়ির সামনে এসেই চোখ পড়ে ভিতরের দিক। কিন্তু একি, কালো গোলাপের গাছটা কোথায়? লাফালাফি করেও দেখতে পায় না। গাছের কি পা আছে নাকি যে স্থান পরিবর্তন করবে? প্রতিদিন তো এখান থেকেই দেখতাম। আজ কোথায় গেল? সামনের দিকে হাঁটতে হাতে হন্তদন্ত হয়ে রাস্তার পাশে ক্ষেতের উপরে চোখ পড়ে। গাছের ডালগুলো ফেলে রেখেছে এখানে। তাহলে কি গাছ কেটে ফেলেছে? চিৎকুর দিয়া দৌড়ে গেটের সামনে আসতেই আকবার ধরে ফেলে। কি হয়েছে আম্মু? কাঁদতেছ কেন? ভয় পাইছ? কি হয়েছে? গাছ কোথায়? গাছ ওইখানে পড়ে আছে কেন? চিল্লিয়ে। গাছ তো কেটে ফেলেছে মা। মাথাটা ঘুরে যায়। মাথায় দু হাত দিয়ে বসে পড়ে লাবিবা। আবার চিল্লিয়ে বলে, কে কাটল এই গাছ? কার এত বড় সাহস? স্যার কোথায়? ছোট সাহেব তো সকালবেলায় বিদেশ চলে গেছে। মনে নাই তোমার? অবাক হয়ে তাকিয়ে, বিদেশস কোনো দেশ? ইংল্যান্ড। চলে গেল, আমায় বলল না কেন? কেন বলল না? গুটি গুটি পা ফেলে ভিতরে ঢুকে। চোখ ঝাপসা হয়ে গেছে। এ কেমন শখ খাওয়া দিন, দুনিয়াসব ভুলিয়ে যাচ্ছে। মেইন ডোর দিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই মাথা ঘুরিয়ে যায়। হাঁটতে না পেরে দাঁড়িয়ে পড়ে। মমতা কিচেন থেকে লাবিবাকে দেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দৌড়ে এসে লাবিবাকে ধরে। লাবিবা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? চোখ বন্ধ করে আছো কেন? আমার স্যার কই? আমার কালো গোলাপ গাছ কই? আমার স্যার কই? আমার স্যার কই? ততক্ষণে সবাই চলে এসেছে। সোহানা এসে বলে, তানভীর তোমায় বলে যায়নি? স্যার সত্যিই চলে গেছে, আমায় রেখে চলে গেল? কেন গেল? কেন বলল না আমায়? আমি স্যারের কাছে যাব। স্যার আমায় কেন দিল না কালো গোলাপ? না দিয়েই চলে গেল কেন? আমাকে নিল না কেন? এক দৌড়ে তানভীরের রুমের সামনে চলে আসে। দরজা লক দেখে চিল্লাতে শুরু করে, দরজা খুলো, দরজা খুলো। সোহানা এসে দরজা খুলে দেয়। লাবিবা ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই এমন করাতে ভয় পেয়ে যায়। খাটে বসে ও স্যার বলে কাঁদতে থাকে। সোহানা ইসমাইলকে ফোন দিলে ইসমাইল সাবিনা দুজনেই চলে আসে। ইসমাইল দরজায় নক করে। লাবিবা, দরজা খুলো। এগুলো কি করছো তুমি এখানে এসে? বাসায় যাবে, চলো। আমি যাব না তোমার সাথে। তোমরা সবাই খারাপ। আমাকে বলনি স্যার চলে গেছে? ও স্যার গো, ও কালো গোলাপ গো, ও স্যার গো। দরজার সামনে সবাই দাঁড়িয়ে লাবিবার চিৎকার শুনছে।
সাবিনা বলে তোমার স্যার পড়াশোনা করতে গেছে। তোমায় বলেনি বলেইনি তাই বলে স্যারের রুমে এসে দরজা বন্ধ করে দিবে? বের হয়ে আসো বলছি। কেন বলবে না আমাকে? কেন? তুমিও বলনি কেন? লাগবে না কাউকে, আমার কেউ ভালোবাসে না। রাগে বিছানার চাদর তুলে ফেলে সাজানো শোপিসগুলো আছাড় দিয়ে ভেঙে ফেলছে। ফিরোজ এখন আর না পেরে তানভীরকে কল দিতে নিলে মনে পড়ে এখন ফ্লাইটে আছে। সারা রাত দরজার সামনে বসে রাত পার করেছে ইসমাইল, সাবিনা, সোহানা। লাবিবা কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়েছে। তানভীর ফ্লাইট থেকে নেমে সোহানাকে কল দেয়। সোহানা ফোন নিয়ে পাশে সরে গিয়ে দাঁড়ায়। ওপাশ থেকে তানভীর বলে, মমো আমি পৌঁছে গেছি। হা ভালো, কিন্তু এদিকটা তো খারাপ করে গেছিস। তুই যাওয়ার সময় লাবিবাকে বলে যাসনি কেন বলতো? ও কান্না কাটি করবে মমো। এখনো তো করছে। তুই তো বুঝিয়ে সুঝিয়ে রেখে যেতে পারতি। সারা রাত তোর রুমে ফ্লোরে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। হ্যাঁ। দুষ্টু পুতুল আমার রুমে? হ্যাঁ। কাল এসে শুনে তুই চলে গেছিস। তারপর থেকে কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তোর পছন্দের সমস্ত শোপিস ভেঙে ফেলেছে। দরজা লক করে রেখেছে। কিছুতেই খুলাতে পারছি না। এখন তুই কথা বল। তুমি ওকে ডাকো মমো। আমি অ্যাপার্টমেন্টে পৌঁছে ফোন দিচ্ছি। লাবিবাকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে দরজা খুলে আবার খাটে গিয়ে বসে। এক রাতেই মুখটার দিকে তাকানো যাচ্ছে না। হাল বেহাল করে ফেলেছে রুমের। লোক ডাকিয়ে সোহানা রুম পরিষ্কার করাই। ইসমাইল, সাবিনা শুকনো মুখে ড্রয়িং রুমে বসেছে লাবিবাকে দেখে। সোহানা এসে মাথায় হাত বুলিয়ে দেয়। বুকে নিয়ে বলে, স্যার চলে আসবে তো। এমন পাগলামো কেউ করে? গাছ কেন কাটল? কাটেনি তো। ডাল কেটে ছোট করে দিয়েছে। 2 বছর পর পর এভাবে কাটে। তবুও গাছ অনেক বড় হয়ে যায়। তখনই তানভীরের ভিডিও কল আসে। সোহানা মুচকি হেসে বলে, নাও কথা বলো স্যারের সাথে। যত রাগ আছে সব ঝেড়ে নাও। দরজা ভেজিয়ে দিয়ে চলে যায়। তানভীরকে দেখেই লাবিবা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তানভীর বিরতিহীন চোখে সেই কান্নার সিক্ত মুখ পানে তাকিয়ে থাকে। দুষ্টু পুতুল, ডোন্ট ক্রাই। 100 বার কাঁদব। আপনি খুব পচা একটা ডলফিন। রাক্ষসের মতো। আমাকে ছেড়ে চলে গেলেন কেন? আমায় নিয়ে যান। আমি যাব আপনার সাথে। প্লিজ ডিয়ার, ডোন্ট ক্রাই। লুক হেয়ার আই এম। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আই মিস ইউ ভুরি ভুরি। আমাকে আপনার কাছে নিয়ে যান। আমার কষ্ট হচ্ছে খুব। তানভীর মাথায় হাত দিয়ে বসে পড়ে। চোখে পানি চিক চিক করছে। নিজেকে সামলে নিয়ে বলে, নিয়ে আসব। ওয়েট করতে হবে তোমাকে। পারবে না আমার জন্য ওয়েট করতে? পারব। আমায় নিয়ে যান। আমার কাছে আসতে হলে তো তোমাকে আগে ভালো করে পড়াশোনা করতে হবে। আমার মতো বড় হতে হবে। বড় না হলে আমার কাছে তোমাকে কিভাবে নিয়ে আসব বলো তো? আমি বড় হচ্ছি। হ্যাঁ। সামনে পরীক্ষা। রেজাল্ট যদি ভালো না করো তাহলে তো আমার কাছে আসতে পারবে না। আমি যে কত মজার মজার চকলেট কিনে দিব সেগুলোও তো খেতে পারবে না। তুমি মন বসাও পড়াশোনায়। আমি ঠিকই নিয়ে আসব তোমাকে আমার কাছে। এখন বাসায় যাবে।
গোছল করে খেয়ে দিয়ে পড়াশোনা স্টার্ট করবে। কেমন? আচ্ছা। সরি। কেন? আপনার ঘরের জিনিস অনেকগুলা ভেঙে ফেলেছি। ওগুলো তোমারও ছিল। নিজের জিনিস ভাঙলে কারো যায় আসে না। আবার কিনে নেওয়া যাবে। রাখছি। লাবিবার চোখের জল উধাও। নিচে নামতেই ছাবিনা ধরে বসায়। নড়াচড়া করার শক্তিও যেন নেই। তানিয়া বড় একটা টেডি এনে লাবিবাকে দেয়। সোহানা জিজ্ঞাসা করে কি খাবি মা? নুডলস। নুডলস রান্না করে এনে খাইয়ে দেয় লাবিবাকে। আব্বু আম্মুনির সাথে বাসায় চলে আসে। পড়াশোনায় মন বসায়। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। লাবিবা এখনো মন থেকে তানভীরকে সরাতে পারেনি। পড়ার ফাঁকে ফাঁকে ডায়েরি নিয়ে বসে পড়ে। মনের সব হাবিজাবি যত কথা আছে সব লিখে। ভেবেছিলাম তুমি খুব সুন্দর একটা ডলফিন। তোমার সাথে থাকতে থাকতে আমিও ডলফিনের মতো হয়ে যাব। তারপর দুজনে সমুদ্রে সাঁতার কাটব। আমার কতদিনের শখ আমি ডলফিনের মতো ঘুরে ঘুরে বেড়াব। তুমি জেলফিশগুলো ধরে এনে দিবে, আমি গপ করে খেয়ে নিব। ও স্যার, আই মিস ইউ ভুরি ভুরি। কবে আসবেন আপনি? আপনি এলে আমি গিটার বাজানো শিখব, গান গাওয়া শিখব। তারপর বনে বাদারে গান গেয়ে পাখি ধরব। আমার কত দিনের শখ। স্যার, আমি আপনার সব কথাই শুনি। আজ নাইমকে ছোট ক্লাসের একটা মেয়ে এসে স্কুলের পেছনে টেনে নিয়ে গেছে। ব্যাগ থেকে একটা গোলাপ বের করতেই আমি বুঝে গেছি নাইমকে ইভটিজিং করছে মেয়েটা। আমি আর নূপুর দৌড়ে গেছি। ফুল দিয়ে হাঁটু মুড়ে বসতেই নাইমকে গিয়ে বলে দিয়েছি, নাইম, এই মেয়েটা তোকে ইভটিজিং করছে। এটা আইনত অপরাধ। আমরা ছাত্র সমাজ, অপরাধ করা যাবে না। ওকে উপযুক্ত শাস্তি দে। নাইম পচা মেয়ে বলে চড় দিয়েছে একটা গালে। মেয়েটা ভ্যা ভ্যা করে কেঁদে দিয়ে চলে গেছে। নাইমকে সাব্বাস বলতেই আমাকেও চড় দিয়েছে। আর বলেছে আমার জন্য নাকি তার প্রেমটা হলো না। ও নাকি পছন্দ করত মেয়েটাকে। আমার কথা না শুনলে আমি তাকে মারতাম, ভয়ই মেয়েটাকে মেরে দিছে। এটা কোনো কথা হলো? এর জন্য বলে কারো ভালো করতে নেই। যত দোষ নন্দ ঘোষ। ইভটিজিং হলে ভালো হতো তখন। আজকে একটা সুন্দর পোলা দেখছি। বাপরে বাপ, যে কিউটের ফিউট, সব মেয়েরা হুমরি খাইয়ে পড়ছিল। কিন্তু আমি খাই না। একবার দেখেই চলে আসছি। মাইনষের জামাইরে দেখার এত শখ নাই আমার। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করি স্যার। শিক্ষকের কথা না শুনলে জীবনেও পরীক্ষাতে পাস নেহি করতা। এর জন্য আমি অনেকগুলা চকলেট পাই আপনার কাছে। অনেক বড় হতে হবে পড়াশোনা করে। এই 1 মাসে 1 ইঞ্চি লম্বা হয়েছি, পড়াশোনা বেশি বেশি করে। একটা বড় মেয়ে আমার একটা জামা উড়না চেয়েছিল আম্মুনির কাছে। আমি দিতে দেই নাই। কিন্তু কষ্ট লাগতেছিল। উড়না তো দেওয়া নিষেধ। তার মানে কোনো জামাও দেওয়া নিষেধ। তাই আব্বুর পকেট থেকে চুপি চুপি টাকা নিয়ে বাজারে গিয়ে শার্ট প্যান্ট কিনে দিয়ে আসছি। হাতে নিয়ে মেয়েটা মুখ হা করে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম তো খুশিতে মুখ হা হয়ে গেছে, তাই থ্যাঙ্কু বলতে পারেনি। আহারে গরিব মানুষ। আমিও একটু হেসে ওয়েলকাম বলে চলে আসছি। আব্বুর সব কথা শুনি। আব্বু বলছিল টেস্ট পরীক্ষার রেজাল্ট কার্ড কোথাও যেন না লুকিয়ে রাখি। আমিও লুকায়নি, একদম আব্বুর পকেটে ভরে দিয়েছি। স্কুলে যাওয়ার সময় আব্বু বলেছি আব্বুকে দিয়ে দিয়েছি। আব্বু পড়ে সারা ঘর খুঁজেছে, সব উল্ট পালট করে দিয়েছে।
বাসায় এলে কড়া করে বলেছে আমি আবার দুষ্টুমি করেছি। এদিকে আমি কিছুই করলাম না। পকেট থেকে পেপারটা বের করে হাতে দিয়ে চলে এসছি রুমে। বোকা আব্বু, আজ প্রথম পরীক্ষা। একদিন অন্তর অন্তর পরীক্ষার ডেট পড়েছে। সকালে সাবিনা রেডি করিয়ে পাঠিয়ে দেয় সবার থেকে দোয়া নিয়ে একাই বেরিয়ে পড়ে লাবিবা। ইসমাইল কাজের জন্য সদরে গিয়েছে, তাই লাবিবার প্রথম পরীক্ষা হওয়াতেও সাথে যেতে পারেননি। একটা রিকশা ডেকে উঠে পড়েছে। পথের মাঝে রাস্তার পাশে অনেক ভিড় দেখতে পায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, রিকশা মামা, এখানে ভিড় কিসের? মনে তো হয়তাছে বেদেরা আসছে। দাঁড়াও তো একটু। রিকশা থেকে নেমে ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়ায়। বেদের দলের 4 জন মেয়ে এসেছে এখানে। চেহারা ভালো। এদের পোশাক আশাক ঠিক থাকে না, তাই বেশিরভাগ এদের ডাকে ছেলেরাই বেশি আসে। পাশে গাছের সাথে লেগে হেলান দিয়ে দাঁড়ায়। এখান থেকে পেছনের দিক ভালোই দেখা যায়। একবার ফিরে দেখল রিকশা মামা দাঁড়িয়ে আছে। চলে যায়নি তাহলে। বেদে 2 জন মেয়ে উঠে দাঁড়িয়ে বাটি পেতে টাকা তুলতে লাগল। বাকি 2 জন কতই না বয়ান দিচ্ছে। সামনে সাপের 4টা বাক্স আর সাদা চাদর পাতা, বিভিন্ন জড়িপুটি, গাছ গাছলার ছাল, হরিণের শিং, শামুকের খোলস রেখে বাতের ব্যথা সারাতে ঔষধ দিচ্ছে তারা। লোকজনও কিনছে। পেছনে থেকে রিকশা মামা ডাকে, পরীক্ষার দেরি হয়ে যাব, তাড়াতাড়ি আও। লাবিবা হাত দিয়ে সবুর করে দাঁড়াতে বলে। আবার তামাশা দেখায় মন দেয়। 2 জন এদের মাঝে হঠাৎ করে গান গেয়ে উঠে আর 2 জন নাচতে থাকে। বিচ্ছিরি ভয়ে যে গানের সাথে হেলে দুলে নাচ দেখলে যে কারো গা গিন গিন করে রাগ ওঠে। লাবিবার কিছুই মনে হল না। এটা নতুন তার জন্য। এমন নাচ টিভিতে দেখেছে, খুবই ইন্টারেস্টিং। চোখ পিট পিট করে তামাশাই দেখতে থাকে। পেছনে থেকে রিকশা মামা ডাকতে ডাকতে রিকশাতে উঠে নিজেই বসে থাকে। পরীক্ষার বেল দিতেই খাতা দিয়ে দেয়। মাঝখানে একটা সিট খালি দেখে গার্ডরত টিচার বলে ওই স্কুলের হেড টিচারকে বলতে পিয়ানকে। পিয়ন এসে অফিসে বসা মুক্তাকে বললে মুক্তা গিয়ে দেখে লাবিবা নেই, তার সিট খালি। বিনার ফোনে ফোন লাগায়। বিনাকে বলে লাবিবা কোথায়? ও তো কখন গিয়েছে। জুলহাস মামার রিকশা করে গেছে। মানে কি? এখনো আসেনি? কিছু হলো না তো? তুমি একটু দেখো না এগিয়ে। মুক্তা ফোন রেখে বাইক নিয়ে বের হয়। সাবিনাকে জানাতেই ইসমাইলকে ফোন করে আসতে বলে তাড়াতাড়ি। মুক্তা অর্ধেক রাস্তা এগুতেই দেখে জুলহাস তার নিজের রিকশাতে নিজেই বসে আছে। গাড়ি থামিয়ে জুলহাস, লাবু কই? ওই তো বেদের নাচ দেখে। কতক্ষণ থেকে ডাকছি, আসেই না। মুক্তার রাগ উঠে যায়। জেএসসি পরীক্ষা, তার কোথায় টেনশনে হাত পা কাঁপবে, আর পরীক্ষা না দিয়ে নাচ দেখছে। ভিড় ঠেলে গিয়ে হেঁচকা টানে টানতে টানতে এনে লাবিবাকে বাইকের পেছনে বসায়। হলে গিয়ে রিকোয়েস্ট করে পরীক্ষা দিতে বসায়। অলমোস্ট 30 মিনিট শেষ পরীক্ষার। সৃজনশীল বাংলা পরীক্ষা 3 ঘন্টাতে কত তাড়াহুড়া করে শেষ করতে হয়, তার মধ্যে আবার 30 মিনিট গোয়িং। আপ্রাণ চেষ্টা চালিয়ে পরীক্ষা শেষ করে। বাসায় আসতেই ইসমাইল তেড়ে আসে লাবিবার দিকে। মারতে না পেরে বকাবকি শুরু করে দেয়। মুক্তা না থাকলে আজ পরীক্ষাটাই দিতে পারত না। এরকম বোধাই মেয়ে জন্ম দিয়ে জীবনটাই তেনা তেনা। লাবিবা চুপচাপ নিচ দিক হয়ে বকা শুনে। সাবিনা এসে কথা ধরে যখন ইসমাইল বলে সব সাবিনার আশকারাতে লাই পেয়ে এমন হয়েছে। রেগে বলে তুমি সবসময় তোমার চেয়ারম্যানই নিয়ে থাকো। মেয়ের দিক কি খেয়াল রাখার সময় আছে তোমার?
আজ কোনো ছাত্রীর গার্ডিয়ান সাথে না যায় বলো তো? তুমি গেলে না ভালো কথা, আমাকে কি যেতে দেওয়া যেত না? আমি গেলে কি এমন হতো? ইসমাইল উঠে রুমে চলে আসে কিছু না বলে। লাবিবাও রুমে যেতে নিলে সাবিনা টেনে এনে টেবিলে বসায়। সকালেও ভালো করে খায়নি, এখন খেতেই হবে। এর পরের পরীক্ষাগুলোতে ইসমাইল সব কাজ ফেলে লাবিবাকে নিয়ে গেছে, আবার পরীক্ষা শেষ হলে নিয়ে এসেছে। একা ছাড়েনি লাবিবাকে। পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করলে লাবিবা শুধু ভালো বলে। পরীক্ষা শেষে রেজাল্টের দিন চলে আসে। 11টার পর থেকেই ইসমাইল মুক্তার ফোনে কল দিচ্ছে। সময় যেন আর কাটে না। টেবিলে বসে ডায়েরি নিয়ে লিখছে লাবিবা। আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আপনার গুণ, আর যদি খারাপ রেজাল্ট করি তাহলে আপনার দোষ। সারা বছর বাদরামি করেছি, কিছুই পড়িনি অন্য স্যারের কাছে, সব প্রথমবার আপনার কাছেই শিখেছি। আপনাকে নিয়ে কিছু লিখতে ইচ্ছা করে না, আপনি বড় স্বার্থপর। ডায়েরি বন্ধ করে লাবিবা মনে মনে কাঁদতে থাকে। এক রেজাল্ট ভালো না হলে ইসমাইলের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর 2 রেজাল্ট ভালো হোক বা না হোক তানভীর ভালোবাসে না। মুক্তার সাথে কথা বলেই ইসমাইল জোরে হাসতে হাসতে সাবিনাকে ডাকে। সাবিনা, কোথায় তুমি? আমার মেয়ে A+ পেয়েছে। ভাই ভাবি বিনা আমার মেয়ে A+ পেয়েছে। বেলাল শোনা মাত্রই ছুটে মিষ্টির দোকানে। সাবিনা রান্নাঘর থেকে বের হতে হতে বলে, আহা, আমার মেয়ে A+ পেয়েছে। মেয়ের পিছে আমি শ্রম দিয়েছি, আমার মেয়ে A+ পেয়েছে। আমিও কম পরিশ্রম করিনি। এই নিয়ে নিজের রুম থেকে লাবিবা শুনে কেঁদে ফেলে। টিচার ভালো হলে ছাত্রীও ভালো হয়। আমার টিচার স্বার্থপর। বিকাল দিকে খান বাড়ি থেকে সোহানা, মমতা আর তানিয়া আসে মিষ্টি হাতে। লাবিবাকে ড্রয়িং রুমে ডাকে। লাবিবা এগিয়ে গেলে সোহানা পাশে বসায়। সখিনা সাবিনা কিচেনে ব্যস্ত অতিথি আপ্যায়নে। সোহানা লাবিবাকে যা যা জিজ্ঞাসা করছে শুধু তার উত্তর দিচ্ছে। যে মেয়েটা একটুতেই খুশিতে লাফালাফি শুরু করে আর আজ এত ভালো রেজাল্ট করেছে, কিন্তু তার মুখে হাসি নেই। দুষ্টু পুতুলের মধ্যে উচ্ছলতা নুয়ে গেছে। সোহানার ঠিক মনে হয় না ব্যাপারটা। লাবিবাকে নিয়ে রুমে চলে আসে। মমতা কিচেনে চলে গেছে সাবিনাকে হেল্প করতে। খাটে বসিয়ে থুতনি ধরে মুখ উপুর করে তুলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরেই মুচকি হেসে বলে, লাবিবা, এমন অবস্থা করে রেখেছ কেন মুখটার? কি হয়েছে মা? কিছু না শাশুমা। কিছু তো একটা হয়েছেই। মিস ইউ স্যার ভুরি ভুরি? লাবিবা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সোহানার চোখ দুটো চক চক করে উঠে। এত নিষ্পাপ একটা মেয়ে ছেলের বউ হবে ভেবেই জল চলে এসেছে। আদর করে কপালে চুমু দিতে গেলে লাবিবা তাড়াতাড়ি করে উঠে পড়ে। লাবি, মা, কি হলো? অন্যের জিনিসে চুমু দিতে নেই মানে? এখানে শুধু আব্বু আর স্যার চুমু দিবে, আর কেউ না। সোহানা ঠোঁট চেপে হাসতে হাসতে শেষ। নিশ্চয় এটা তানভীর বলে গেছে। ছেলেটা একদম তার বাবার মতো হয়েছে। খাওয়া দাওয়া শেষে সবাই যখন চলে যাবে তখন তানিয়া হুট করে রুমে এসে লাবিবার উড়োনার নিচে একটা ফোন ঢুকিয়ে দেয়। লাবিবা চমকে উঠলেই তানিয়া ঠোঁটের সামনে এসে বলে, চুপ, এটা লুকিয়ে রাখো, কেউ যেন না দেখে। 11টার সময় সবাই ঘুমিয়ে পড়লে ভাইয়া কল দিবে। আমি কাল এসে ফোন নিয়ে যাব। তানিয়া চলে গেলে লাবিবা বুকে হাত দিয়ে হাঁপায়। পাজি মেয়ে,
একদম ভাইয়ের মতো করে। 11:30টার দিকে তানভীর ভিডিও কল দেয়। বারান্দায় বসে লাবিবা নিচ দিক হয়ে একের পর এক চোখের পানি ফেলছে। দুষ্টু পুতুল, একবার চোখ তুলে তাকাও আমার দিকে। আপনাকে দেখলে আমার ভালো লাগে না। আপনি আরো সুন্দর হয়ে গেছেন। আমার শুধু দেখতেই ইচ্ছা করে। তো দেখো, আমি সরাসরি দেখব আমার আপনাকে উঠে ইচ্ছা করে। আমাকে এখনো কেন আপনার কাছে নিয়ে যাচ্ছেন না? আমি আপনার কাছে যাব। তানভীর এই কান্না আর নিতে পারছে না। নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। দুষ্টু পুতুল, আসতে। সবাই তোমার কান্না শুনে জেগে যাবে। আমি আপনার কাছে যাব। দুষ্টু পুতুল, তোমার জন্য অনেকগুলো চকলেট পাঠিয়েছি আমি। তুমি দেখেছ? আমি আপনার কাছে যাব। দুষ্টু পুতুল, তুমি কত ভালো রেজাল্ট করেছ তুমি। আমি আপনার কাছে যাব। দুষ্টু পুতুল, তুমি টিয়া নিবে টিয়া? আমি আপনার কাছে যাব। ওই মেয়ে, ওই, তুই কি আমাকে থাকতে দিবি না এখানে? একটু শান্তি কি দিবি না আমায়? তুই কি চাস এখন আমি বিড়ি চলে যাই? আমার ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাক? আমাকে নিয়ে গেলেই তো হয়। এবার তানভীর সত্যি সত্যি কেঁদে ফেলে। লাবিবা কান্নার শব্দে ফোনের দিকে মুখ তুলে তাকায়। অবাক নয়নে চোখ পিট পিট করে দেখতে থাকে। তানভীর চোখ মুছে বলে, ভালো থেকো আমার পুতুল বউ। বসার রুমে যেতেই লাবিবা শুনতে পায় আনিস আর ইসমাইল কথা বলছে। আনিস, এখানে আর ভর্তি করাবো না, আখির কাছে পাঠিয়ে দিব। রাজীব বারবার বলছে ভালো রেজাল্ট করেছে, এখানে নিয়ে চলে আসুন। ইসমাইল, আমার মেয়ের জানুটাকে হারাবে তাহলে। আনিস, দুজনে একসাথে থাকলেই তো মাথায় দুষ্টুমি খেলে, আলাদা হলে আর দুষ্টুমি মাথায় ঘুরবে না। ইসমাইল, যা ভালো বুঝো। নূপুরকে বিদায় দিতে এসেছে লাবিবা। দুপুরের ট্রেনে ঢাকা যাবে। যাওয়ার সময় স্টেশনে বসেই লাবি নূপুর অনেকক্ষণ জড়িয়ে ধরে কান্না করে। ট্রেনে ওঠার সময় পাশেই গভীর চোখে মুইকে দাঁড়িয়ে থাকতে দেখে নূপুর। লাবিবা বাসার দিকে ফিরে। রাস্তা দিয়ে না এসে বড় পুকুর দিয়ে আসে। পুকুরের উপর টঙে বসে চোখের জল ফেলতে থাকে। মুইন এসে বসে। পাশ ফিরে মুইনকে দেখে চোখ মুছে বলে, মুইন ভাই, ভালোবাসার মানুষগুলো স্বার্থপর, চাইলেই থেকে যেতে পারত। মিস ইউ জানু নূপুরি ভুরি ভুরি। আমিও কি মিস ইউ জানু নূপুরি ভুরি ভুরি। লাবিবার মনের মতো ফ্রেন্ড আর হয়ে ওঠেনি নূপুরের পর। মাঝে মাঝে ফোনে কথা হয়, এই আর কি। বছরে 2 ঈদে দেখা হয়। একসাথে আর হেলে দুলে ঘুরে বেড়ানো হয় না। স্কুল জীবন অনেক আগেই শেষ। কলেজ জীবন শেষ করে সে ভার্সিটি স্টুডেন্ট। থাকার জন্য হোস্টেলকে বেছে নিয়েছে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েই হোস্টেলে উঠেছে। হোস্টেলে উঠার পর শারমিনের সাথে মনের মিল পেয়েছে। মেয়ের নিরাপত্তার জন্য ইসমাইল ভার্সিটির হোস্টেলই চুজ করেছে। কিন্তু তার চিন্তার শেষ নেই। মেয়ে কখন কি করে তার ঠিক ঠিকানা নেই। আশেপাশের আত্মীয়দের সহ বলে রেখেছে লাবিবাকে দেখে রাখার জন্য। বাড়িতে এসেছে লাবিবা। সাথে করে কয়েকটা ড্রেস নিয়ে যাবে। গুছিয়ে রাখতে কাবার্ড খুলে। কিউট মিউট টিউট গাউনগুলো দেখেই ফিদা। এক একটাতে একটা করে ফ্লাইং কিস দিচ্ছে আর ব্যাগে তুলছে। কাবার্ডের এক কোণা থেকে একটা 3 পিচ বের হয়। লাবিবা হাতে তুলে নেয়। 3 পিচ বলা ভুল হবে। 2 পিচ উইথ 1 পিস। তার শাশুমা দিয়েছিল তাকে এই 2 পিচটা, আর 1 পিচ মানে ওড়নাটা দিয়েছিল।
স্বার্থপর মানুষের কথা না বলাই ভালো। জেএসসি রেজাল্টের দিন স্বার্থপর স্যার তার সাথে শেষবারের মতো কথা হয়েছিল। স্বার্থপর না হলে এরপর একদিনও কথা বলল না কেন? কে রাখে কার খোঁজ? আমিই বা কে যে আমার কথা মনে রাখবে? নিচের কাবার্ড খুলে জুতা নিতে গিয়েই চোখে পড়ে প্যাকেট করা পিঙ্ক টেডিটা। ডলফিনটা দিয়েছিল। স্বার্থপর। জুতাগুলো টান দিতেই বেরিয়ে পড়ে অনেকগুলো চকলেট বক্স। সে বাড়ির মানুষ তেমন আর খোঁজ রাখে না। শাশুমাটা মাঝে মাঝে খোঁজ নেয়। এত খোঁজ নিয়ে কি হবে? আপনি তো আর সত্যি সত্যি এলিজার শাশুমা নন। আপনার বিলেতের প্রিন্স ছেলের বিলাতি বধূর শাশুমা আপনি। শুধু শুধু আব্বু নাম রেখেছিল এলিজা। রানী এলিজাবেথ, আমি কি আমার বিলেতের প্রিন্স ভাইয়ের বিলাতি বধূর রুমে ঢুকিতে পারি? আসুন মহোদয়া, নিশ্চয় চকলেট নিয়ে এসেছেন আপনার বিলেতের প্রিন্স ভাইয়ের পাঠানো। শোন তানিয়া, তোর চকলেট নিয়ে তুই চলে যা। কয়েকদিন পর পর আমাকে যেগুলো দেশ সেগুলো বাচ্চাদের দিয়ে দিয়ে হাঁপিয়ে যাই আমি। বাকি আরও অনেকগুলো কাবার্ডে পড়ে আছে। তানিয়া কোনো হেলদুল না দেখিয়ে কাবার্ডে এসে চকলেটগুলো রেখে দেয়। আগের চকলেটগুলোর এক্সপায়ার ডেট দেখে নেয়। লাবিপুয়াগের গুলোর মেয়াদ আর 2 বছর আছে। এখনের গুলো আরও 4 বছর আছে। রেখে দাও। জানি তো খাবে না। না খেলে তোমার কাবার্ডই খাক। তোর বিলেতের ভাইয়ের কি খবর? ভাইয়া বলেছে ভাইয়ার কোনো খবর তোমাকে আর না বলতে। কারণ তুমি পড়াশোনা করো না আজকাল। সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ খেয়েছ। তোকে বুঝি এই খবর নাইম দিয়েছে? আমি তো দেইনি। তানিয়া একটু লজ্জা পায়। লাবিপু, তুমি বেশ রেগে রেগে কথা বলছ। আমি তোমাকে চিনতেই পারছি না। হঠাৎ করে এমন করছো কেন তুমি? ভাইয়াকে নিয়ে এত কেন চিন্তা তোমার? তোর ভাইয়া কবে আসবে? পুতুল বউকেও নিয়ে আসবে তো? আমার খুব দেখতে ইচ্ছা করে স্যারের সাথে পুতুল বউকে কেমন মানিয়েছে। আমি দোয়া করে দিব এতগুলা তাদের জন্য। লাবিবা খাটের কোণে এসে হাঁটু ভাঁজ করে মুখ লুকায়। তানিয়া সিউর লাবিবা এখন কাঁদছে। মুখ তুলে ভাঙা গলায় বলে কেউ ভালোবাসে না। তানিয়া বেরিয়ে আসে কিছু না বলে। গাড়িতে বসতেই নাইমের কল। আমার জানুটা কি আমাকে মিস করছিল? তোমার জানু এতক্ষণ তোমার প্রাণপ্রিয় বোনের মতো বান্ধবীর কাছে ছিল। ও তাই নাকি? তো বিলাতি বধূ কি বলে? চকলেট নিয়েছে? রেখে এসেছি। ভাইয়ার খবর দেয়নি। এতবার ওকেই বিলাতি বধূ ডাকি তবুও বোঝে না। তোমারই তো দোষ। বলেছ কেন ভাইয়া বিয়ে করেছে? পুতুলের মতো বউ। ভাইয়ার খবর দেওয়া উচিত ছিল। ভাইয়াই বলবে। আমি গাড়িতে। রাখছি। বাই। হোস্টেলে এসেই দেখে শারমিন গেইটে দাঁড়িয়ে অপেক্ষা করছে। লাবিবা সাইড ব্যাগ ইসমাইলের হাতে দিয়ে এক দৌড়ে জড়িয়ে ধরে শারমিনকে। দোস্তকত দিন পর দেখা। আয় বুকাবুকি করি। গেইটের সামনেই পাবলিক প্লেসে এমন করা লাবিবার পক্ষেই সম্ভব। ইসমাইল আর কিছু বলে না। ব্যাগপত্র টাকা গুছিয়ে হাতে দিয়ে চলে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে 2 বান্ধবী মিলে বারান্দায় গিয়ে বসে। 4 দিনে অনেক কথা জমে আছে। রাত 1টা পর্যন্ত এই আড্ডা চলে। সাথে ক্লাসমেট ও কয়েকজন জয়েন করে। কলেজে যাওয়ার সময় হেলতে দুলতে রাস্তার এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ করে হাঁটছে তারা। আর বাহারি গান তো আছেই। রিকশা চলে রাস্তা দিয়ে। আমি রিকশায় উঠি না। রিকশা মামা রিকশা নিয়া চইলা যায়। ও মোর আটো মামারে।
কুন্দুরে তুমি কেন বনপাড়ার ভেনওয়ালা হইলা না? ভার্সিটি ঢুকতেই জবা মিলি দৌড়ে আসে। মিলি এসে জড়িয়ে ধরে কান্না কান্না শুরু করে দেয়। জবাও ভার মুখ করে আছে। লাবিবা মুখ তুলে চোখ মুছিয়ে দিয়ে বলে, মুলা তোর কি হয়েছে? চোখে সাগরের উতালপাতাল কেন? মিলি কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে তুলতে বলে, দোস্তামারে সুমন খাইয়া দিছে। শারমিন লাবিবা কি হ হ হ আমার কি হপ্পে? লাবিবা শারমিন ঘাসের উপর মাথায় দু হাত চেপে বসে পড়ে। জবাও বসে পড়ে, তুই আমাদের রানী, আমাদের এলিজাবেথ, এখন তুই এর উপযুক্ত শাস্তি দে। ওই পোলাক ব্রেকআপ করতে চায়। লাবিবা চিন্তিত মুখ নিয়ে বসে আছে। মিলির দিক তাকিয়ে বলে, দোস্ত তুই কি খাওয়ার জিনিস? তোরে কেমনে কেমনে খাইল? তোর কই কই খাইল? মিলির কান্না থামিয়ে বলে, আমার 12,000 টাকা খাইয়া দিছে, এখন ব্রেকআপ করতে চায়। শারমিন জবার মাথা ঘুরে গেছে। পায়ে এক লাথি দিয়ে মিলিকে চিৎ পটাং করে শারমিন চিল্লিয়ে উঠে, শালি কুত্তি, এতক্ষণে বলতেছিস টাকা খাইছে? আর আমরা কত কি ভেবে চিন্তায় এখনই কিডনি পচাইয়া ফেলতাম। লাবিবা গিয়ে মিলিকে তুলে বলে, মুলা কাঁদিস না, সুমন তোরে খাইছে, এখন আমরা সবাই মিলে সুমন রে খামু, ফলো মি। রেস্টুরেন্টে বসে আছে মিলি, জবা, লাবিবা, শারমিন, সুমন। শালিদের গদগদানিতে সুমন আকাশে ভাসছে। জবা কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলে, ভাইয়া শালিকাদের জন্য অর্ডার না করে বসে আছেন কেন? দিন না অর্ডার, এভাবে না খাইয়ে বসিয়ে রাখছেন। পরে কিন্তু আমরা ইনভাইট করে মজার মজার ডিশ বানিয়ে খাওয়াব না। সুমন শালিদের গুথা গুতি মিষ্টি হাসি খেয়ে খেয়ে অর্ডার দেয়। মেনু কার্ডে বেশি প্রাইজের খাবারগুলো বেছে বেছে অর্ডার করা হয়। বড় টেবিলে কোনোমতে কষ্ট করে স্থান নিয়ে আছে ডিশগুলো। ওয়েটারের দাঁতগুলো কেলানো। হবেই তো, এত খাবার আজ পর্যন্ত কেউ অর্ডার করেছে কিনা ডাউবট আছে। সুমনকে টেবিলের দিক তাকাতেই দিচ্ছে না কেউ, তুলে তুলে খাইয়েও দিচ্ছে। লাস্টে দেখে যে কেউ এত খেতে পারে না। শারমিন ওয়েটারকে দিয়ে প্যাকেট করাই সব ব্যাগে ভরে নিয়ে বিলটা সুমনের হাতে ধরিয়ে দিয়ে চলে আসে। সুমন বিল দেখে চক্ষু চড়ক গাছ। 12,000 টাকা বিল আসছে। 1 টাকা কম ও না বেশিও না। এখন এত টাকা কই পাব? বন্ধুদের ফোনের উপর ফোন করে কিন্তু কেউ দিতে রাজি না। ওয়েটার ম্যানেজার কানের উপরে বিল দিন দিন করে পাগল করে দিয়েছে। শেষমেশ উপায় না পেয়ে কাপা হাতে বাবার কাছে ফোন দেয়। হ্যালো আব্বা। কি হয়েছে বাপ? কান্দস কেন? কোনো সমস্যা? আমাকে 12,000 টাকা দেন আব্বা, এইটা না পাইলে আমি আর বাঁচমু না। কেন আব্বা? তুই কি অ্যাক্সিডেন্ট করছিস? আমার কসম লাগে, সত্য করে বল কি হয়েছে। আমার একমাত্র পোলা তুই, তোর কিছু হইলে আমি শেষ। আব্বা সত্য কথা বলতে বললেন, কসম দিলেন যেহেতু, তাহলে তো আর মিথ্যা বলতে পারব না। আব্বা শালিরা 12,000 টাকার খাবার গিলছে। কি হো? তুই বিয়ে করছিস আমারে না জানাইয়া, এখন আবার শালিদের খাওয়ানোর জন্য টাকাও চাইছিস? তোরে ত্যায্য করলাম আমি, তোর মতো পোলা লাগব না আমার। সুমনের মাও তুমি এখন নাই, পোলার মাও হইলা গো। আব্বা আব্বা, গত পরশু প্রিন্সিপাল স্যারের ট্রান্সফার হয়েছে। আজ নতুন প্রিন্সিপাল এন্ট্রি নিতে যাচ্ছে ভার্সিটিতে। রমরমা পরিবেশ, সব সাজানো গোছানো।
বড় বড় লোকের ভিড়। ছাত্রছাত্রীদের মাঝে উৎসব লেগে গেছে। অবশ্য কয়েকদিন পরই উৎসব হবে পহেলা ফাল্গুনের। যে যার মতো নতুন জামা আর সেজেগুজে আসছে। নতুন প্রিন্সিপালের আগমনের অধীর অপেক্ষারত সবাই ফুল হাতে। গোলাপের পাপড়ির থালা হাতে দাঁড়িয়ে আছে লাবিবা। তার এই মুহূর্তে মনে হচ্ছে লাল পাপড়িগুলো কালো কালো রং ধারণ করছে বারবার। চোখ ভুলে আবার দেখে লাল, আবার কালো লাগে। না হার তাকিয়ে থাকা যাবে না পাপড়ির দিকে। চারিদিক শোরগোল পড়ে গেল। প্রিন্সিপাল তানভীর খান ইজ নাও হেয়ার। নাম শুনে চমকে তাকায় লাবিবা। ডিপ ডিপ করা বুকে হাতুড়ি পেটানো আওয়াজ হতে থাকে। চোখ সহ পুরো শরীর যেন পুড়ে ছানাবড়া হতে থাকে। এক একটা পা ফেলার সাথে সাথে একধাপ একধাপ করে শরীর নিস্তেজ হতে থাকে। এত দিনের দেখার তৃষ্ণা কমার বদলে 4 গুণ বেড়ে যায়। অভিমানিনী হৃদয় আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দেয় না। পা পেছোতে থাকে একটু একটু করে। হাতের ফুলের পাপড়িগুলো এখন কড়া কালো রঙের দেখা যাচ্ছে। মাথা ঘুরিয়ে পেছনে ফিরে গন্তব্যহীনভাবে নিস্তেজ দেহ নিয়ে দৌড়ে বের হয়ে আসে। ইয়াং প্রিন্সিপাল দেখে সব মেয়েই ক্রাশিত। বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে এখন প্রিন্সিপালকে নিয়ে লেগেছে। তানভীর খান নাম শুনেই সবাই ফিদা। স্টাইলিশ ইয়াং তানভীর খান হার্টথ্রোক লেডি কিলার লুক উইথ কিউট ফেস এন্ড 6 প্যাক বডি। 7 ইয়ার লন্ডনে থেকে পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ। কথায় কথায় ইংলিশের ফুলঝুরি ফুটে। ভার্সিটি কমিটি চেয়ারম্যান প্রফেসর সল গাই তানভীর খানের বিহেভিয়ার স্যাটিসফাইড। কলেজের ভিপি বাবুর উপর যে মেয়েরা হুমরি খেয়ে পড়ত তারা এখন প্রিন্সিপালের উপর মনে মনে ঝাঁপিয়ে পড়েছে। ইকোনমিক্স ডিপার্টমেন্টে স্ট্যাটিস্টিক ক্লাস নিবেন তানভীর খান। দুদিন ভার্সিটি আসার পরও একই অবস্থা। ক্লাসে ঢুকতেই সব স্টুডেন্ট দাঁড়িয়ে আসসালু আলাইকুম স্যার বলে হা করে তাকিয়ে থাকে। পার্পেল কালারফুল স্লিভ শার্ট, ইন করা স্পাইক করা চুল, চোখে পাওয়ারি চিকন ফ্রেমের চশমা, উপরে ব্ল্যাক লেদার জ্যাকেট, সব মিলিয়ে চোখ ফেরানো দেয়। ডেস্কের কাছে গিয়ে সকলকে একবার দেখে নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, হ্যালো মাই অল বিউটিফুল এন্ড লাভিং স্টুডেন্টস, হাউ আর ইউ? সবাই একত্রে, আলহামদুলিল্লাহ স্যার, এন্ড ইউ? I am so good. You are already know me. Again, I giving my identity. I am the new principal of your varsity. My name is Tanveer Khan, son of MP Firoz Khan. I have a doctorate from University of Cambridge, UK. I am in charge of taking your statistics class. This is the first inauguration of the Department of Economics at this university. Now I want to start your class. All my students, let's start. Give me a book please. ক্লাসের পরিবেশ একদম থমথমে। সবাই একমনে তানভীরের লেকচার শুনে যাচ্ছে হা করে। মেয়েরা হা করে প্রিন্সিপালের কথা গিলছে, সাথে চোখ দিয়ে প্রিন্সিপালের রূপও গিলছে। আর ছেলেরা একবার প্রিন্সিপালের দিকে তাকাচ্ছে তো আরেকবার মেয়েদের দিকে। মনে মনে ভাবছে, মেয়েগুলো এত ছেঁড়া কেন? আল্লাহ, কেন এই বান্দর মার্কা চেহারা দিয়ে পাঠালে? উপর থেকে যেন আওয়াজ আসে, চুপ করে থাক, তুই তো বান্দর থেকেই মানুষ হয়েছিস। মিলি জবা তো হার্ট ধরে আছে। তাদের রানী এলিজাবেথের আত্মা উড়ে যাওয়া কথাটার সত্যতা প্রমাণ পেয়েছে। এখন মনে হচ্ছে সত্যি সত্যি আত্মা উড়ে যাবে। ক্লাস শেষে বের হবার সময় মিলি স্যার বলে ডাক দিয়ে দৌড়েই স্যারের পিছু আসে।
পিছু পিছু সবগুলো মেয়েই হাজির, না জানি মিলি কি বলবে। মিলি সুন্দর একটা হাসি উপহার দিয়ে ন্যাকামো করে বলে, স্যারর ক্যানাই আসকো এ প্রশ্ন? কে শিখিয়েছে? জি স্যার। ব্যাংরেজি। ও সরি স্যার, ফ্রেন্ডের সাথে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। মাথা নিচু করে, আই এম নট ইউর ফ্রেন্ড। মাইন্ড ইট। ইউ ক্যান গো। তানভীর চলে আসে। জবা দৌড়ে এসে বলে, কি বলল স্যার? জিজ্ঞাসা করেছিলি তো? জবাব না দিয়ে জবার উপর হেলান দিয়ে চোখ বন্ধ করে বলে, দোস্ত আমি তো শেষস। কি এটিটিউড মায়েরি, মে তো দিওয়ানা হ গায়া। হায়। জবা রেগে মেগে এক ধাক্কায় নিজের উপর থেকে তুলে দেয়। শালি তুই জিজ্ঞাসাই করতে পারলি না? তোরে দিয়া কিচ্ছু হইব না। এলিজাদস্ত মিস ইউ ভুরি ভুরি। কই তুই? পুকুরে পা ডুবিয়ে বসে আছে লাবিবা, তানিয়া, নাইম। পাড়ে গুঁড়ো হওয়া মাটির নুড়ি একটা একটা করে পানিতে ঢিল দিচ্ছে। পানি থেকে পা তুলে পাড়ে রেখে তানিয়ার কোলে মাথা রাখে নাইম। তানিয়া মুচকি হেসে মাথায় হাত রাখে নাইমের। আস্তে আস্তে চুলগুলোতে হাত নাড়াতে থাকে। লাবিবা এদের দেখে কিছুক্ষণ চুপচাপ। ব্যাগটা হাতে নিয়ে বলে, আমি কি তোদের ভাবি লাগি? আমার সামনে চুটিয়ে প্রেম করছিস, লজ্জা করে না? নাইম হেসে বলে, এক কাজ কর, আমার সম্বন্ধী ভাইকে বিয়ে করে নে, তাহলেই ভাবি হবি আর লজ্জাও পেতে হবে না। তোর বুড়ো সম্বন্ধীকে আমি বিয়ে করব কেন? তার কি বউ নেই? তার নাকি বিলাতি বধূ আছে। আর স্যার সব সময় স্যারই হয়। তাহলে কাঁদিস কেন স্যারের জন্য? লাবিবা উঠে গিয়ে দূরে গিয়ে পুকুরের অন্য পারে বসে। এখন সে একটু কাঁদবে। তার ভীষণ কান্না পাচ্ছে। স্যার এসেছে অনেক দিন তাহলে? আমি কিছুই জানলাম না। আমাকে বলেনি কেউ। আমাকে কেন বলবে? কেউ ভালোবাসে না। একটা বার খোঁজও নেয় না। বিলাতি বধূ আছে তো আর কি চাই? চোখ থেকে টুপটাপ বৃষ্টি পড়তে থাকে। নাইম হাসতে হাসতে শেষ। সেই হাসি মুগ্ধ নয়নে দেখতে দেখতে তানিয়া বলে, তো ডাক্তার সাহেব আপনি যাবেন কবে? আপনার কলেজ কি এখনো খুলেনি? বউ রেখে যেতে ইচ্ছে করে না। কি করব বলো? হ্যাঁ তাই তো। যাবেন কেন বলুন? আপনি বউকে দেখার জন্য কলেজ যাচ্ছেন না। আরেকজন হাজবেন্ডকে দেখবে না বলে অভিমান করে কলেজ যাচ্ছে না। ভালো, খুব ভালো। আরে রাগো কেন বলো তো? পরশু খুলবে, চলে যাব। আচ্ছা, একটা কথা বুঝলাম না। ভাইয়া ইউকে থাকতো, তাকে বিলেতের প্রিন্স বলা সাজে, কিন্তু লাবুকে কেন বিলাতি বধূ বলো? ওয়েট দেখাচ্ছি। লাবিবার বাগটা নিয়ে চেইন খুলে একটা ক্যান বের করে নাইমের হাতে দেয়। এইটা তো বিলাতি গুঁড়ো দুধ। বাচ্চারা খায়, তার জন্য বিলাতি বধূ। হুম তাই। আগে হরলিক্স খেত চেটে চেটে, এখন হরলিক্স খাওয়া বাদ দিয়ে এইটা খায় চেটে চেটে। লাবিবা জোরে জোরে পা ফেলে এসে ক্যানটা কেড়ে নিয়ে বলে, হাসবি না একদম। গেলাম আমি। আরে লাবিবা শোন, স্যার বলেছে তোকে 2 নাম্বার বউ করবে, তাও তুই কাঁদিস না। লাবিবা একবার পেছনে দিক তাকিয়ে রাগ দেখিয়ে আবার চলে যায়। লাবিবার বাসার সামনে এসে দাঁড় করিয়ে তানিয়াকে ফোন দেয় তানভীর। তানিয়া ফোন ধরেই বলে, ভাইয়া পৌঁছে গেছ? শোন, তোমার পুতুল বউয়ের সাথে সব মিটমাট করে নিবে। একদম সোজা। তুমি জাস্ট একটু জড়িয়ে ধরে বলবে, তুমিই আমার পুতুল বউ।
অভিমান সব হুড় হুড় করে দূরে চলে যাবে। আবার রূপ দেখে পাগল হয়ে সবার সামনেই এমন করো না। লাবিপু কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তানভীর সিটে হেলান দিয়ে চোখ দুটো বুঝে নেয়। রূপে তো পাগল হবই মাই ডিয়ার সিস্টার। তোর ভাবিকে যে এক্ষুনি চাই আমার, কিন্তু পাচ্ছি না তো। এক্ষুনি যে সম্ভবও না। হ্যাঁ, দেখেছিলাম কলেজে একটুখানি। কি? আর আমি তোমায় এত এত পিক দিলাম, সেগুলি? পিক দেখা আর সরাসরি দেখা রাতদিন ভেদাভেদ। তোর ভাবি শেষ পর্যন্ত আমাকে তার বাসায় আসতে বাধ্য করল। তাই তো দেখছি। অল দ্য বেস্ট। ফোন রেখে তানভীর গাড়ি থেকে নামে। গেইটে আসতেই দেখে গেইট খোলা। ভিতরে ঢুকে একটা ছেলেকে দেখে বলে, এই ভাই, কে তুমি? আমি রতন, চেয়ারম্যান চাচার সাথে সাথে থাকি। ও আচ্ছা। ভাই, বাইরে গাড়িতে কয়েকটা প্যাকেট আছে, একটু নিয়ে আসবে প্লিজ। রতন মাথা নাড়িয়ে গাড়ির উদ্দেশ্যে যায়। বাসার ভিতরে ঢুকে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। সরাসরি লাবিবার রুমে চলে যায়। লাবিবা হাতে গুঁড়ো দুধ নিয়ে চেটে চেটে খাচ্ছিল। সামনে কাউকে দেখে মাথা তুলে তাকায় লাবিবা। তানভীরকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। তানভীর পকেটে হাত রেখে চোখ কুঁচকে তাকিয়ে আছে। দু ঝুটি করা চুল, সাথে বড় বড় চোখ, গাল ঠোঁটে লেগে থাকা গুঁড়ো দুধে মাখামাখি, পুরো একটা বিড়ালের মতো লাগছে। লাবিবা এদিক ওদিক দুবার চোখ ঘুরিয়ে কপালে স্যালুট করার মতো হাত দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? শরীর ভালো তো স্যার? কি মনে করে আসলেন স্যার? গাড়ি নাকি পায়ে হেঁটে আসলেন স্যার? কি কি নিয়ে এসেছেন স্যার? একা একাই এসেছেন স্যার? বিলাতি বধূকে আনেননি স্যার? কার কাছে এসেছেন স্যার? আব্বুর কাছে এসেছেন স্যার? একটানা এতগুলো প্রশ্ন করে উত্তরের অপেক্ষায় তানভীরের দিক তাকিয়ে আছে লাবিবা। তানভীরের ইচ্ছা করছে থাটিয়ে একটা চর দিতে। পাজি মেয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেই ছাড়ল। পকেট থেকে হাত বের করে হাত টেনে এনে জিওভা ছোয়ালো গুঁড়ো দুধে। টেস্ট ভালোই। হাত ছেড়ে দিয়ে বলল, এখন কি বলবো আম্মুনিকা, গুঁড়ো দুধ খাওয়াকা বাচ্চিকা? লাবিবা উল্টাপাল্টা মাথা ঝাঁকিয়ে উড়না নিয়ে বাথরুমের দিকে দৌড়। তানভীর ড্রয়িং রুমে এসে দেখে ইসমাইল চলে এসেছে। সালাম দিয়ে কথা বলতে থাকে। লাবিবা রুম থেকে বেরিয়ে সাবিনার পিছু পিছু থাকে সারাটাক্ষণ। অনেকবার তানভীর চেষ্টা করে, কিন্তু লাবিবা সাবিনার আঁচল ছাড়ে না। খাওয়ার সময় ও ছাড়ে না। লাবিবাকে পাশে ডাকলেও না বুঝার ভান ধরে অন্যদিকে চলে যায়। তানভীরের রাগ হতে থাকে। দুপুরে এসেছে, এখন সন্ধ্যা। আর থাকতে পারছে না। এখানে থাকলে নিশ্চিত সব রাগ বেরিয়ে যাবে। বিদায় নিয়ে উঠি বলে চলে যেতে নিয়ে দুপা এগিয়ে আবার ঘুরে এসে বলে, কাকি দুষ্টু পুতুল কোথায়? ওকে বলে যাই চলে যাচ্ছি। রুমেই আছে। ডেকে দিচ্ছি। সাবিনা ডাকার আগেই তানভীর দুষ্টু পুতুল বলে ডাকতে ডাকতে রুমে চলে আসে। দরজা আটকিয়ে লাবিবার দিকে আসতে থাকে। লাবিবা বসেছিল উঠে দাঁড়িয়ে পড়ে ভয়ে। তানভীর এসে জোরে কাঁধ ধরে দেয়ালের সাথে চেপে ধরে রেগে বলে, দূরে দূরে থাকা হচ্ছে তাই না? এতবার ডাকছি তবুও। এতদিন কান্নাকাটি করা হতো আমার কাছে যাওয়ার জন্য, আর এখন দূরে দূরে থাকা হচ্ছে না? অভিমানী দুটো চোখ নির্বিঘ্নে তাকিয়ে আছে, অপর দুটি চোখ পানে ভরা যমুনার পানির মতো টলমল করছে চোখ দুটো। তো কি করব? একটু কাঁদবে?
কাঁদো। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে আর নিচে পড়তে পারে না। হাতের তালুতে লুফে নেয় তানভীর। আমি আপনার কাছে আর যেতে চাইব না। দূরেও তো সরে যাচ্ছ না। লাবিবা চোখ তুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে তানভীরের দিকে। পরক্ষণেই সরে যেতে নিলে তানভীর বুকের সাথে চেপে ধরে। লাবিবার নিঃশব্দে কান্না এখন সশব্দে বেরিয়ে আসে। বুকের মাঝে মুখ গুজে কান্নার সাথে সমস্ত কষ্ট অভিমানের জলাঞ্জলি দিতে থাকে। তানভীরের চোখেও আজ পানি। এভাবে সারাজীবন বুকের মাঝে ধরে রাখতে চায় তার পুতুল বউটাকে। 2 হাতে তানভীরের শার্ট আঁকড়ে ধরে। তানভীর লাবিবার কপালে অনেকক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখে। ছাবিনার ডাক শুনে জোরে শব্দে একটা চুমু খেয়ে ছেড়ে দেয়। টু বি কন্টিনিউ।